একবার বাজালে কে দরজা খোলে, আবার বাজাই। বাজাচ্ছি, ল্যাঙ্গুয়েজের অনেক খেয়াল রাখতে হবে। বাজাচ্ছি বাজাচ্ছি, বাজাই বাজাই বাজাই। আরে কোথায় হারিয়ে গেছেন আপনি? আর আপনি কে? আমি আমি রিয়া, টনির বন্ধু। ওকে দেখা করতে এসেছি। আচ্ছা আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ। সোনি, সোনি। হ্যাঁ বৌদি, দেখো তোমার বন্ধু এসছে। হাই সোনি, কেমন আছো তুমি? আমি মোহিত হচ্ছে। তুমি আমার কল রিসিভ করছিলে না, সেই জন্য আমার রিয়া হয়ে আসতে হলো। বৌদি, ও আমার বন্ধু রিয়া, ক্লাসমেট, আমরা একই কলেজে পড়ি। ওকে, তোমরা দুজন রুমে বসো, আমি ততক্ষণে চা নিয়ে আসছি। কে এসছে ভাই? দাদা, ও আমার বন্ধু রিয়া। হাই। হাই। আরে রিয়া, নিজের ঘরে নিয়ে যাও, একে কিছু খাওয়া দাওয়া। হ্যাঁ। না আসলে আমি কি আজকে কিছু খাবো না, আসলে ডাইটিং এ আছি তো। সেটা তো আপনার ফিগার দেখে মনেই হচ্ছে। সোনি ঠিকই বলেছিল, আপনি সত্যি অনেক মজাক করেন। আচ্ছা ছাড়, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি নাকি ভেতরেও যাবি? হ্যাঁ চলো 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 চলো। তোমার বাড়ি অবধি আসার কি দরকার ছিল বোকা কথাকারে? যদি দাদা জানতে পেরে যায় তাহলে আমাদের দুজনের ওপরে বিপদ চলে আসবে। যখন তুমি চিনতে পারলে না, তখন তোমার ভাই আর কি করে চিনতে পারবে? ওইসব ওইসব ঠিক আছে, কিন্তু বাড়ি অবধি আসার কি দরকার ছিল? দেখো, এক তো তুমি আমার ফোন তুলছো না, দ্বিতীয় কলেজে স্ট্রাইক চলছে, সেই জন্য ভাবলাম কি তোমায় সারপ্রাইজ দিয়ে দিই। আচ্ছা তাহলে বলো, কেমন লাগছে আমি তোমার সারপ্রাইজ? খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আমিও তোমাকে খুব মিস করছিলাম। মিথ্যে বলছো, তুমি তোমার ফোনই তুলছিলে না। তাহলে তুমি অকারণে ঝগড়া কেন করো? এবার আবার শুরু হয়ে যেও না, আমি এখানে লড়াই করতে আসিনি। আচ্ছা তাহলে কি করতে এসছো? বলছি তোমায়। কে যেন এত লজ্জা কেন পায়? এই নোটসগুলো খুলতে কেন পাচ্ছি না? এই রমানও না সারা শক্তি এটাতেই লাগিয়ে দিয়েছে। আরে রিয়া, একটু এদিকে এসো। আরে তা বৌদি, আপনি তো অনেক সুন্দর লাগছেন। আরে এসব ছাড়ো, আমার একটা কাজ করে দাও, আমার ব্লাউজের নটসগুলো খুলে দাও। কি?
আরে নটসে তো খুলতে বলেছি, আর অন্য কিছু না। চলো নটসটা খুলে দাও। কিন্তু বৌদি ওই আরে তুমি তো এমন করে লজ্জা পাচ্ছ যেন ছেলে। চলো নটসটা খুলে দাও। আরে আমি ছেলেই তো আছি, যদি শনি আমায় এইসব করতে দেখে নিল তাহলে ও তো আমার প্যান্ট বাজিয়ে দেবে। বৌদির পিঠ কি সুন্দর দেখতে, ইচ্ছে করছে যে হাত ঘোরাতেই থাকি, ঘোরাতেই থাকি, ঘোরাতেই থাকি। কি করছো রিয়া? খুলছো না কেন? কে জানে বিয়ের পর তুমি কি করবে। মনে হচ্ছে তোমার দাদাকেই ডাকতে হবে। থ্যাংক গড, থ্যাংক ইউ। ঠিক আছে। আরে কে যেন এত লজ্জা কেন পায়? কি হলো, ঝাল লেগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাল লেগেছে। এ নাও জল। হ্যাঁ হ্যাঁ জল খাও না তুমি। হ্যাঁ না, জল খাও। সরি। হ্যাঁ বিবেক, কি? ঠিক আছে ঠিক আছে, আমি ওকে 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 দেখছি। কি হলো? কাল থেকে পুরো দেশে লকডাউন লেগে গেছে। কি? না কেউ ভেতরে আসতে পারবে, না কেউ বাইরে যেতে পারবে। কিন্তু রিয়ার জন্য প্রবলেম হয়ে যাবে। ও লখনৌতে থাকে তাই। হ্যাঁ আমার প্রবলেম হয়ে যাবে। রিয়া দেখো, তোমার টেনশন একদম নিতে হবে না। তুমি এটাকে নিজেরই বাড়ি ভাবো। আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলে নেবো। তুমি যতদিন চাও এখানে থাকতে পারো। আরে এমনিতেও রিয়ার ফ্যামিলি খুবই আন্ডারস্ট্যান্ডিং, বুঝে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি এটাই করব। ওই একটা রুটি। হ্যাঁ 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 sure. Sorry. কি সরি? সবসময় মুড বানিয়ে দাও। আর কতবার তোমায় বলেছি একটা ডাক্তার দেখাও। 3 মাস ধরে ব্যাস এটাই চলছে, কিন্তু না, আমার কথা শোনোই না। সরি। কি সরি? এবার ঘুমিয়ে পড়ো। বাহ,
দারুণ করেছো তুমি, একদম সঠিক টাইমে এন্ট্রি মেরেছো। 3 দিনের জন্য এসছিলে আর এখন 7 দিন থেকে যাবে। দেখলে আমার কামাল, এবার ভাবো 7 দিনে কি হবে তোমার হাল। ছাড়ো, বিরক্ত করো না। ভালো হবে যদি এই লকডাউন 7 দিনের পর আরো বেড়ে যায়। সরো এখান থেকে। যদি তোমার এই কথাটা দাদা জানতে পেরে যায় না, তাহলে আমাদের দুজনে লকডাউন খুলে দেবে ও। এই সোনির রুম থেকে কিরকম আওয়াজ আসছে? দাদার চিন্তা তুই করিস না, দাদা কোনোদিন জানতে পারবে না, কেন কি ও তো বৌদির নেশায় ডুবে থাকে। ও তেরি, তাহলে এই ব্যাপার। আচ্ছা, তুমি বৌদির নেশা দেখতে পেলে আর আমারটা দেখতে পেলে না? তোমার নেশার চক্করেই তো আমি ছেলে থেকে মেয়ে হয়ে এসছি জানেমান। যে রিয়া হয়ে এসছে সে তাহলে সোনির বয়ফ্রেন্ড? বাহ দিদি, কি গেম খেলেছো। তুমি তো বিষ হচ্ছ, বিষ। আচ্ছা, তাহলে তো এতক্ষণে চড়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তোমার ওপর তো কিছুই হচ্ছে না। এবার চড়েছে। রিয়া, তোমার পাটা একটু তুলো না। হ্যাঁ বৌদি। রিয়া, হ্যাঁ, তোমার পাগুলো খুব শক্তিশালী, একদম পুরুষের মতো। আপনিও সবসময় ইয়ার্কি করতে থাকেন বৌদি। সামলান নিজেকে, বসুন। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। মনে হচ্ছে মোচ লেগে গেছে পায়ে। রিয়া, কোথায়? জগিং এ যাবে তো? হ্যাঁ। তুমি কোথাও যাবে না মোহিত। যাওয়া যাক। হ্যাঁ, আপনারা যান না, আমি আসছি। ওকে, চলো দাদা। বৌদি প্লিজ আমায় আমায় ক্ষমা করে দাও, দাদাকে কিছু বলতে যেও না। দেখুন, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ দাদাকে কিছু বলবেন না, প্লিজ। আমি কিছু বলবো না, কিন্তু কি বুদ্ধি লাগিয়েছো। কিন্তু নিধির নজর থেকে বেঁচে যাওয়া মুশকিলই নয়, অসম্ভব। বৌদি আপনি যেরকম বলবেন, যা বলবেন আমি ওরকমই করব, কিন্তু এই কথা দাদাকে বলবেন না বৌদি, প্লিজ। ঠিক আছে, বলবো না, কিন্তু আমি যেটা বলবো সেটা করতে হবে। হ্যাঁ, আপনি যা বলবেন আমি করব করব। তাহলে চলো এক্ষুনি রুমে। হ্যাঁ চলুন। এইভাবে কেন? তুলে নিয়ে চলো। বৌদি, যেদিনকে আপনাকে দেখেছিলাম সেই দিন থেকেই দিওয়ানা হয়ে গেছিলাম আপনার। তাহলে বলনি কেন?
আমিও কবে থেকে অপেক্ষায় রয়েছি। ওই আপনাকে দাদা খুশি করতে পারে নাকি? যদি খুশি করতে পারতই তাহলে এত অস্থির থোড়ি না থাকতাম। বৌদি, আই লাভ ইউ বৌদি, আই লাভ ইউ। বৌদি নয়, নিধি বলো। হ্যাঁ, আই লাভ ইউ নিধি, আই লাভ ইউ।